চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা লাইফ সায়েন্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেক বাচ্চাদের প্রশ্ন থাকে যে যখন একটা সন্তান জন্মায় তো তার লিঙ্গটা নির্ধারণ হয় কি করে। লিঙ্গ মানে সে ছেলে হবে না মেয়ে, সেটা আমরা কিভাবে ডিসাইড করি? সেটা আমরা ডিসাইড করি ক্রোমোজোমের মাধ্যমে। ঠিক আছে, আমাদের একটা মানুষের শরীরে দু ধরনের ক্রোমোজোম থাকে। একটাকে আমরা বলি দেহ ক্রোমোজোম, আর একটাকে বলি আমরা সেক্স ক্রোমোজোম। সেই ক্রোমোজোম গুলো দিয়েই আমাদের সেক্স অর্থাৎ লিঙ্গ নির্ধারিত হয় একটা বাচ্চার, যে সে ছেলে হবে না মেয়ে। এবার দেখা যাক কিভাবে। তাহলে পিতা এবং মাতা, পিতা যেহেতু একজন ছেলে, তাহলে ছেলের সিম্বলকে আমরা এইভাবে দেখাই। ঠিক আছে, মাতা যেহেতু একজন স্ত্রীলিঙ্গ, সেটাকে আমরা এই সিম্বলের সাহায্যে দেখাই। এই চিহ্নটা সবসময় পুংলিঙ্গকে বোঝায় আর এই চিহ্নটা স্ত্রীলিঙ্গকে। ঠিক আছে, তো পুংলিঙ্গের দেহে আমার কি ক্রোমোজোম থাকে? এক্স আর ওয়াই, এই দুটো সেক্স ক্রোমোজোমের জোড়া থাকে। আর মাতার দেহে থাকে আমার এক্স এক্স, আমি অন্য কালারে করি, দুটো এক্স ক্রোমোজোম থাকে। আর পিতার দেহে অর্থাৎ পুংলিঙ্গে একটা এক্স একটা ওয়াই থাকে। ঠিক আছে, প্রথমে কি হয় যে এই ক্রোমোজোম গুলো প্রথমে দুটো সম্ভাবনা তৈরি হয় এখান থেকে। তাহলে এখান থেকে কি কি দুটো সম্ভাবনা? একটা হবে আমার এক্স ক্রোমোজোম আর একটা হবে ওয়াই ক্রোমোজোম। দুটো সম্ভাবনা তৈরি হয়। মানে পিতার দেহ থেকে আমার একটা এক্স ক্রোমোজোমের সম্ভাবনা, একটা ওয়াই ক্রোমোজোমের সম্ভাবনা। আর মাতার দেহ থেকে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে, তাহলে দুটো এক্স ক্রোমোজোমের সম্ভাবনা আছে। এবার যখন দুটো জনন কোষের মিলন হয়, তারপরে কি হয়? বাচ্চা সৃষ্টি হয়। তার মানে কি এই ক্রোমোজোম গুলোরও কি হয়? মিলন হয়। এবার কি কি সম্ভাবনা হতে পারে আমরা সেটা দেখব। যে একটা মাতার একটা গ্যামেট বা একটা ক্রোমোজোমের সাথে কিন্তু পিতার একটা ক্রোমোজোমের কি হয়? ফিউশন হয় বা মিলন হয়, জোড়া বাঁধে। তাহলে কি কি সম্ভাবনা হতে পারে ওটা দেখা দরকার, তাই না? তাহলে এই এক্স ক্রোমোজোমটা এই এক্স ক্রোমোজোমের সাথেও জোড়া তৈরি করতে পারে, এর সাথেও তৈরি করতে পারে। ঠিকই ভাবে এই ওয়াই ক্রোমোজোমটা এই এক্স এর সাথে জোড়া বাঁধতে পারে, আবার এই এক্স এর সাথেও জোড়া বাঁধতে পারে। ঠিক আছে, তাহলে চারটা প্রবাবিলিটি আছে। এই এক্স এর এই এক্স এর সাথে, আবার এই এক্স এর এই এক্স এর সাথে। এবার যদি ওয়াই এর বলি, তাহলে এই ওয়াই এর এই এক্স এর সাথে, আবার এই ওয়াই এর এই এক্স এর সাথে। কারণ কি চারটা সম্ভাবনা আমার তৈরি হলো। প্রথম সম্ভাবনাটা কি? এই এক্স এর এই এক্স এর সাথে। তাহলে একটা আমি পিতার ক্রোমোজোম ব্লু দিয়ে দেখাচ্ছি, আর একটা মাতার ক্রোমোজোম। ঠিক আছে, এইখানে কি হচ্ছে? পিতার ওয়াই আর মাতার একটা এক্স। আর এক্স ওয়াই আমরা এক্সটা আগে লিখি, যেহেতু এক্সটা এমনি অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাই এটা। তাহলে মাতার এক্স মানে কি? তাহলে মাতার এক্সটা আগে হবে ব্ল্যাক, আর পিতার ওয়াই। বোঝা গেল? এবার এই থার্ড কম্বিনেশনটা কি? এক্স আর এক্স এর। তাহলে এখানে একটা এক্স হলো পিতার আর আরেকটা এক্স হলো মাতার। আর এই কম্বিনেশনটা একটা এই ওয়াই আর এই এক্স এর। তাহলে কি হবে? এখানে হবে মাতার এক্স আর এখানে হবে পিতার ওয়াই। বোঝা গেল? এবার এগুলো কি? তাহলে এগুলো হলো আমার ক্রোমোজোমের সেট। এগুলো কি? এগুলো কিন্তু হবে না, এগুলো হলো সম্ভাবনা। চারটা প্রবাবিলিটি, চারটা সম্ভাবনা, এটার মধ্যে যে কোনো একটা সন্তান পাবে। তাহলে এবার এক্স এক্স যদি কোনো সন্তানের হয়, তাহলে সে কি হয়? আমরা জানি এক্স এক্স কা হয়, মেয়েদের হয়। তাহলে এটা কি? কন্যা সন্তান হবে। এই এই সেটে যদি ক্রোমোজোমটা জোট বাঁধে, তাহলে এখানে কি হবে? কন্যা সন্তান হবে। এক্স ওয়াই মানে কি? এখানে পুত্র সন্তান হবে। এখানে এক্স এক্স মানে কি? এখানে কন্যা সন্তান হবে, আর এখানে পুত্র সন্তান হবে। তাহলে টোটাল কটা কম্বিনেশন? টোটাল কম্বিনেশন আমার চারটা। চারটা কম্বিনেশন, তার মধ্যে ছেলে হওয়ার সম্ভাবনা দুটো, আবার মেয়ে হওয়ার সম্ভাবনাও দুটো। ঠিক, তাহলে বলতেই পারি যে দুটোই সমান সমান দুটো, মানে কত পার্সেন্ট? 50%। তাহলে এটাও 50%। তার মানে কি? যে মা বাবার যখন এই সেক্স ক্রোমোজোমের ফিউশন হবে, যে কোনো একটা সেট হবে।
তাহলে ছেলে বা পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? 50%। আবার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাও 50%। তার মানে কি পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু 50-50 সমান সমান। বোঝা গেল? আর এটা কিন্তু এর আগে কোন সন্তান জন্মেছে বা এর পরে কোন সন্তান জন্মাবে তার উপর কিন্তু এটা হাতে নেই। তাহলে প্রত্যেকবারই যখন বাচ্চা তৈরি হবে প্রত্যেকবারই কিন্তু এইভাবেই কম্বিনেশন হবে। তার মানে প্রত্যেকবারই বাচ্চা যখন হবে তার পুত্র হওয়ার সম্ভাবনাও 50%, আবার কন্যা হওয়ার সম্ভাবনাও 50%। কারোর যদি তিনটা পরপর মেয়ে হয় তাহলে চতুর্থ বারেও কিন্তু তার পুত্র হওয়ার সম্ভাবনা 50% থাকবে, আবার কন্যা হওয়ার সম্ভাবনাও 50% থাকবে। আবার কোনো ব্যক্তির যদি 5টা ছেলে পরপর হয় তারও কিন্তু ষষ্ঠ বারে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা 50% থাকবে, কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 50% থাকবে। প্রবাবিলিটি যা কিছু হতে পারে, তো কারোর বাচ্চা পরপর হতেই পারে একই লিঙ্গের, কিন্তু প্রত্যেকবারই সম্ভাবনা কিন্তু 50-50 থাকবে। এবার এই চারটার মধ্যে যে কোনো একটা কম্বিনেশন কি হয়, ডিসাইড হয়, সিলেক্ট হয়। যদি এটা সিলেক্ট হয় তাহলে মেয়ে হবে, এটা সিলেক্ট হলে ছেলে হবে, এটা সিলেক্ট হলে মেয়ে হবে, এটা সিলেক্ট হলে ছেলে হবে। চারটার মধ্যে যে কোনো একটা হবে। বোঝা গেল? তাহলে এইভাবেই আমরা সন্তানের লিঙ্গ নির্ধারণ করি, পিতা আর মাতা। ঠিক আছে? এই ক্রোমোজোমের কম্বিনেশনের এই সম্ভাবনার মাধ্যমে। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আজ তাহলে এতটাই থাক, কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করে নিন। চলো, গুড নাইট।